ছিল আমাদের দেশের কাদিয়ানীদের লিডার লেডি ফ্রাউন, লেডি ফ্রাউন, লেডি ফ্রাউন, লেডি ফ্রাউন, লেডি ফ্রাউন, সেও বলেছিল পালায় না, কিন্তু খাবার রেখে, কিন্তু কাজ একটা করে গেছে, কাজ একটা করে গেছে। এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদউদ্দিন মাসুদকে রেখে গেছে, যারা এখনো তার পক্ষে স্লোগান দেয়। এদের কিছু দালাল এখনো রয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে, ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহীদি জনতা তাড়িয়েছিল, ঠিক তেমনি এখনো যে লেডি ফেরাউন দেশ থেকে চলে গেছে, তার দোষ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো দিল্লিতে পাঠিয়ে দিল ইনশাআল্লাহ। আমি শুধু একটা কথা বলতে চাই, যুগে যুগে ইহুদি ইসলামকে ধ্বংস করার জন্য নানান রকম পায়তারা করেছে। ইংরেজরা এই দেশ দখল করার পরে এদেশের তাদের দালালদের কাছ থেকে রিপোর্ট চাইল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমরা এই দেশে কিভাবে। ইংরেজদের দালাল আলেমরা তখন তার কাছে পরামর্শ দিল, হিন্দু নেতারাকে পরামর্শ দিল, ইংরেজদেরকে জানিয়ে দিল এই দেশে ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র হচ্ছে মুসলমানরা। কারা? এই মুসলমান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা জমতে পারে না, স্থায়ী হতে পারে না। এরপরে আপনারা জানেন ইংরেজরা এবারে পরিকল্পনা গ্রহণ করলো কিভাবে আলেমদেরকে হত্যা, ইসলাম ধ্বংস করা যায়। সেজন্য এক এক রাত্রে ৮০,০০০ আলেমদেরকে হত্যা করা হলো। ওলামায়ে কেরামদেরকে শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হতো, চরম নির্যাতনকে হত্যা করা হতো। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে এই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হলো, বহু আলেমদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠানো হলো। এলমুসিকা যারা পড়েছেন তারা জানেন, খুতবার ভিতরে লেখা আছে, বরুদে হাকির দরা জাজিরা আজ নয়রঙ্গে তাকদির বুদাস্ত, এটা উনি ওইখানে বসে লিখেছিলেন। ইংরেজরা এরকম আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো। দিল্লি শহরে, শুধু দিল্লি শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো। এরপরও আন্দোলন থামে নাই। আপনারা দেখেন নাই ৯০ ইংরেজ এই দেশের আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল, আন্দোলন কি থেমে গিয়েছিল? আলেমদেরকে যত বেশি কারাগারে ঢুকিয়েছে এদেশে যেমন ভাবে কি হয়েছিল আন্দোলন এদেশে দাবানো চলে উঠেছিল, ঠিক ইংরেজদের বিরুদ্ধে সেরকম আন্দোলন চলতে শুরু করলো। এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো, দালালদেরকে ডাকলো। কিছু আলেম থাকে না দালাল, শুধু হিন্দুরা না, আলেম দালালও কিছু ছিল, তাদেরকেও ডাকা হলো। ডেকে বলা হলো, তোমাদের পরামর্শে আলেমদেরকে হত্যা করেছি, তোমাদের পরামর্শে মাদ্রাসা বন্ধ করেছি, তোমাদের পরামর্শে মসজিদ ধ্বংস করেছি, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন তো আরো দাবা নলের মতো জ্বলে উঠছে। তখন ইংরেজদের দালালরা বলল, দেখো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো এটা ইটের মাদ্রাসা, কাঠের, যেই মসজিদ বন্ধ করেছো ওগুলো কাঠের মাদ্রাসা, কিন্তু ওই যে মক্তবের ছোট ছোট বাচ্চারা আছে, প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে ৩০ সংরক্ষিত আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু তা পারবে? কোরআনের হেফাজত করবেন কে? কোরআন হেফাজত করবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, হেফাজত করার দায়িত্ব আমার নিজের। ইংরেজরা আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, কোনো কিছুরই কাজ হলো না। আরো আন্দোলন দাবা দলে মতো জ্বলে উঠলো। এবারে ইংরেজরা পরিকল্পনা করলো, দালালদেরকে জিজ্ঞেস করলো কি করা যায়। তখন তারা বললো এইভাবে শেষ করা যাবে না, যদি ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে একটা ভিন্ন কাজ করতে হবে, কিছু আলেম তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, ইসলামের মূলের আঘাত করতে হবে। এই যে ইংরেজদের পরিকল্পনা, সেই পরিকল্পনা একজন ছিল গোলাম আহমদ কাদিয়ানী। কি ছিল? আমাদের দেশেও দেখবেন বিগত সরকার এদেশে যারা কোরআন হাদিসের কথা বলে, সাইদি সাহেব বলেন, জসিমুদ্দিন রহমানি বলেন, মামুনুল হক সাহেব বলেন, সাখাওয়াত হোসেন রাজি বলেন, মনির হোসেন কাসিমি বলেন, গুলবি বলেন, হারুন জাহার বলেন, রফিক মাদানি বলেন, আলী আসার ওসামা বলেন, কাউকে ছেড়েছিল? কতজনের নাম বলবো? সারা বাংলাদেশের যেখানে যাই, যে আলেমদেরকে একটু মনে হয় কোরআন হাদিসের জ্ঞান রাখেন, কথা বলার যোগ্যতা রাখেন, প্রত্যেকটা একই কথা, আমিও জেলেছিলাম। জামিয়া ইউসুফ, কি নাম? আমিও জামিয়া ইউসুফের ছাত্র। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন না? এই জন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাইহিস সালাম ইউনিভার্সিটি। ইউসুফ, হাসিনা, ফেরাউন যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা ঢুকিয়েছে, ঠিক আমাদের নব্য ফেরাউন হাজার হাজার আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল। জেলখানায় ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই। এইবারে ইংরেজরা মসজিদ তৈরি করো, মডেল মসজিদ, কিছু মডেল আলেমও তৈরি করতে হবে যারা জেহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে। গোলাম আহমদ কাদিয়ানী সেই একজন, একটা কিতাব লেখলো, প্রায় 80,000 ওর বক্তব্য। বাস্তবতা আল্লাহ ভালো জানে। ও বলছে যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি, সেই বোঝা বহন করতে পারবে না। কিতাবগুলো ছিল কি জানেন? আমাদের দেশের একজনে 1 লক্ষ আলেমদের ফতোয়া নিয়ে একটা কিতাব লিখেছেন। জানেন না কে? নাম বললে অনেকে খেপে যায়, নাম নাই বললাম। 1 লক্ষ আলেমদের তুমি ফতোয়া রাখলা, ঠিক আছে। আল্লাহর নবীকে যখন গালিগালাজ করা হচ্ছিল, আল্লাহর নবীকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছিল, তখন তোমার 1 লক্ষ আলেমদের ফতোয়া লেখার কোনো সুযোগ হলো না। যখন সেই সাতেমে রাসূল আল্লাহর নবীর কটূক্তিকারীদেরকে যখন একদল আলেম, একদল লোক, একদল আশিকে রাসূল ওদের পাওনা চুকিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, তখন তোমার ফতোয়া লেখার প্রয়োজন হলো। ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানী প্রথম এই কাজ করেছে। সেও লিখেছিল, জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কিতাল। ও ভারতবর্ষের মুসলমানরা, ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া, আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, আল্লাহর ছায়া। এরা ইংরেজরা হচ্ছে রহমত। এদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, জিহাদ ফরজ বা জিহাদ বাতিল, এটা ফিতনা ফাসাদ। ইংরেজরা যে কৌশল নিয়েছিল, আজকের 90 ইংরেজরাও সেই কৌশল নিয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানী যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই, তার অপমান হয়ে মৃত্যুবরণ করি, সে তো পায়খানায় বয়ে মারা গেছিল। আমাদের দেশের কাদিয়ানীদের লিডার লেডি ফেরাউন, সেও বলেছিল পালায় না, কিন্তু খাবার রেখে, কিন্তু কাজ একটা করে গেছে, এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদউদ্দিন মাসউদকে রেখে গেছে, যারা এখনো তার পক্ষে স্লোগান দেয়। এদের কিছু দালাল এখনো রয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে, ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহীদি জনতা তাড়িয়েছিল, ঠিক তেমনি এখনো যে লেডি ফেরাউন দেশ থেকে চলে গেছে, তার দোষ
তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো দিল্লিতে পাঠিয়ে দিল ইনশাআল্লাহ।